একটি পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা, বসবাসযোগ্য পৌরসভা গড়ার লক্ষ্য নিয়ে রাজবাড়ীতে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ী জেলা শহরের প্রাণকেন্দ্রে, শহরের নতুন বাজার এলাকায়। আজকে সকালে আমরা দেখেছি এই স্থানটিতে দীর্ঘদিন যাবৎ ময়লা আবর্জনা ফেলে পৌরবাসী স্থানটিকে একেবারেই বসবাস অনুপযোগী করে রেখেছিল। এটি একটি আঞ্চলিক সড়কের সাথে। এই স্থান দিয়ে যারা যায় তারা প্রচণ্ড দুর্ভোগে পড়েন, দুর্গন্ধ পরিবেশ নিয়েই তাদেরকে চলাচল করতে হয়। আজকে সকাল থেকে এই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং সাথে সহযোগিতা করছে রাজবাড়ী পৌরসভার আর যে দুইটি ট্রাক রয়েছে, একটি ভেকি রয়েছে, সেটিও তারাও কিন্তু সহযোগিতা করছে। আমরা ঠিক কিছুক্ষণ আগে আরিফুল ইসলাম রোমানের সাথে কথা বলেছি। আরিফুল ইসলাম রোমান আমাদেরকে জানিয়েছেন যে একজন নাগরিক হিসেবে একটি বসবাসযোগ্য পৌরসভা তিনিও দেখতে চান। আর একটি বসবাসযোগ্য সকলে মিলে বসবাস করতে পারবেন, একটি বাসযোগ্য পৌরসভা গঠন করায় তার লক্ষ্য। এছাড়াও রাজবাড়ী পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে, যেখানেই ময়লা আবর্জনা থাকবে তাকে যদি সংবাদ দেওয়া হয় তিনি সেই ড্রেনগুলো পরিষ্কার করে দেবেন নিজ উদ্যোগে, নিজ অর্থায়নে। আসলে আপনাদের একজন সচেতন নাগরিক হিসেবে, এই পৌরসভার বাসিন্দা হিসেবে পৌরসভার যে কোনো দুর্দশা, যে কোনো সমস্যা দেখলে নাগরিক হিসেবে অবশ্যই চিন্তিত এবং ভাবায়। তো সেই তার জায়গা থেকে এবং সচেতনতার জায়গা থেকে আপনারা জানেন ৬ নম্বর ওয়ার্ডের ড্রেন পরিষ্কার প্রায় শেষের দিকে। তারপরে বাজারের কিছু মুরগি বাজারের ড্রেনের সমস্যা আছে, ওখানে কমপ্লেন পেয়েছি। হসপিটাল রোডের ড্রেনের সমস্যা কমপ্লেন পেয়েছি। তারই ধারাবাহিকতা আজকে দেখেন এই শহরের প্রাণকেন্দ্রে পুলিশ লাইনের অপোজিটে যে ময়লার ভাগায় পরিণত হয়েছিল, এটা অনেক দিন যাবৎ আমি বিভিন্ন অফিস আদালতে এই পৌরসভার নির্বাহী থেকে শুরু করে সচিব সব জায়গায় ঘুরেছি, তাদের সাথে যোগাযোগ করেছি। সর্বশেষ আজকে তাদেরকে নিয়ে আজকে আমরা যে সবাইকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করতে পেরেছি, এজন্য এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। এবং এই কর্মসূচি এই আপনার জানেন পৌরসভায় মশা উপদ্রব ইদানিং বেড়ে গেছে। আশা করি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মশক নিধন কর্মসূচি চলবে। পাশাপাশি আপনাদের মাধ্যমে অবগত করতে চাই, পৌরসভায় যেখানে ড্রেনের সমস্যা, যেখানে ময়লা আবর্জনা পরিষ্কার বা খেলাধুলার মাঠ পরিষ্কার করতে হবে, আপনারাও একটু আমাদেরকে তথ্য দিয়ে অবগত করুন। আপনারা চেষ্টা করবো সেই ময়লা আবর্জনা পরিষ্কার করার আপনাদের পাশে, আপনাদের তথ্য নিয়ে সেসব জায়গায় এলাকাবাসীর পাশে থাকার। ধন্যবাদ।